ওয়াগন না আসার কারণে পেট্রোলের পেনিক বাইং, গ্যাস এজেন্সিতে দীর্ঘ লাইনে গ্রাহক হয়রানি, কালোবাজারে দৌড়াতে দেশে হারা সাধারণ খেটে খাওয়া মানুষ, সিলিন্ডার সংকটে লাইনেই কেটে যাচ্ছে শ্রমজীবী মানুষের সারাটা দিন। প্রশাসনের নীরবতায় বাড়ছে ক্ষোভ, উদ্বেগ আর দুর্ভোগ। তেলিয়ামুড়ায় জ্বালানির সংকট এখন সাধারণ মানুষের নিত্য যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। বেহাল সড়ক, ব্যাহত সরবরাহ আর প্রকাশ্য কালোবাজারের চক্র মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার ভোর থেকেই মহারানীপুর পেট্রোল পাম্প ও শহরের গ্যাস এজেন্সির সামনে চোখে পড়ার মতো দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক মানুষ জ্বালানি কিংবা গ্যাস পাননি। সবচেয়ে উদ্বেগের বিষয়, সংকটের সুযোগ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বোতলবন্দি পেট্রোল বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। কোথাও 200 টাকা, কোথাও আবার 300 টাকা লিটার দরে চলছে অবৈধ বিক্রি। পেট্রোল সংগ্রহে সকালে 8:30টায় এসে লাইনে দাঁড়ানোর দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট স্কুটির মালিক। 8:30টার সময় দাঁড়াইছি, এখন তো 12টার উপরে বাজে। এখন মোটামুটি এর সামনে আইছি, কাছে সামনে মনে আর 12টা বাইক আছে। তো কি কারণে এমন হয়েছে? এটা তো সারা বিশ্বে একটা যুদ্ধের কারণে সারা ভারতবর্ষে এই পেট্রোলের একটু সংকট দেখা দিচ্ছে। এই কয়েকদিন ধরে তো তেলিয়ামুড়ায় কোনো পেট্রোল পাম্পে পেট্রোল আয় না। আজকে সকালবেলা শুনলাম এই মহারানীপুর মানবতা পেট্রোল পাম্পে পেট্রোল আছে, সকালে লাইনে দাঁড়াইলাম। বাকি পেট্রোল আসেনি? বাকি পেট্রোল পাম্পে না, তেলিয়ামুড়া আরও 2টা যে আছে এটাতে তেল নেই, এটাতেই আজকে সকালে শুনলাম। অথচ প্রশাসন নির্বিকার, নিরুদ্বেগ। সাধারণ মানুষের প্রশ্ন, কার ছত্রছায়ায় চলছে কালোবাজারি? কেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? পেট্রোল পাম্পে তেল পৌঁছানোর খবর ছড়াতেই উপচে পড়ে ভিড়। রোদে দাঁড়িয়ে নাভিশ্বাস উঠছে বাইক, অটো ও যাত্রীবাহী গাড়ি চালক মালিকদের। তবে পেট্রোলের কোনো সংকট নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট জনৈক পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তেলের কোনো সংকট নাই, ঠিক আছে। যে বিগত কয়েকদিন আগে যে কাছাড় ডিস্ট্রিক্টে যে বৃষ্টি হয়েছে, ওই কারণে এখানে প্লাট সৃষ্টি হয়েছে। প্লাটের কারণে ওয়াগন আইতে পারছে না। শনিবার দিন পর্যন্ত ওয়াগন আইছে না, রোববার দিনও ওয়াগন আয় ঢুকছে। এখন তেল অ্যাভেলেবেল আছে, কোনো ক্রাইসিস নেই। তেলে আমাদের 3টা পেট্রোল পাম্প আছে, এর মধ্যে দেখা যাচ্ছে নর্মদা পেট্রোল পাম্পে তেল আছে, বাকি দিতে নাই। তাহলে মানুষের দ্বারা কি বার্তা দেখা যেতেছে তার সংকট আছে? না, ওইটা মানুষ যদি এটা অন্যরকমভাবে নেয় লিখে আলাদা কথা, কিন্তু তেলের কোনো সংকট নাই। আর তা ওই 2 পাম্পে কী কারণে তেল আয় না আয় এটা আমরা বলতে পারতাম না। তবে আমাদের কাছে অ্যাভেলেবেল তেল আছে। গতকালকে আমার এক গাড়ি লোড হয়েছে, আজকে যেই তেলটা আমরা দিতেছি, আজকে এক গাড়ি আইব, আগামীকালকে আরেক। অন্যদিকে গ্যাস এজেন্সিতে নারী পুরুষ নির্বিশেষে দুর্বিষহ পরিস্থিতি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নাজেহাল। এর মধ্যে ইন্টারনেট নেই। এই অজুহাতে হয়রানির অভিযোগ উঠেছে। কি কারণে? গ্যাস কি নাই? কোন অফিস এটা? কোনখানে? মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আমি তো প্রায় 4টার সময় দাঁড়াইছি। এটা কি শুধু আজকে হইতেছে নাকি প্রতিদিনই? মানে প্রতিদিন হইতেছে? মানে গ্যাস কি আছে নাকি না থাকার কারণে? আজকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আপনার নাম? মানুষকে বারবার ফিরে যেতে হচ্ছে খালি হাতে। সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। কাজ ফেলে লাইনে দাঁড়াতে গিয়ে বন্ধ হচ্ছে তাদের রোজগার, সংসারে বাড়ছে আর্থিক চাপ। প্রশ্ন উঠছে, পর্যাপ্ত মজুদ থাকার সরকারি দাবি যদি সত্যি হয়, তাহলে তেলিয়ামুড়ায় এই সংকট কেন? প্রশাসন কি এখনো নীরব দর্শক হয়েই থাকবে, নাকি কালোবাজারে চক্র ভেঙে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে দ্রুত কঠোর পদক্ষেপ নেবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।